শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ধরে পরদিন সকালে যখন নিউ মাল জংশনে নামলাম তখন ঝকঝকে সকাল। এদিকে কলকাতায় তখন ঝমঝমিয়ে বৃষ্টি। সেন্ট্রাল এভিনিউতে হাঁটু জল। হোয়াটসঅ্যাপে সেই ছবিও পেয়ে গেলাম টাটকা। কিন্তু আমরা তো বৃষ্টি দেখতেই উত্তরবঙ্গে এসেছি, কিন্তু এখানে তো দেখছি মেঘের কোনো দেখাই নেই। সব মেঘ কি তবে দক্ষিণবঙ্গে পাড়ি দিল? অথচ এই কিছুদিন আগেও উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে থমকে গিয়েছিল জনজীবন। সেবক পেরোতে না পেরোতেই নিজেকে মেলে ধরেছিল সুন্দরী তিস্তা। নীল আকাশের ক্যানভাসে ঢেউ খেলানো পাহাড়, সবুজের হাতছানি, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেছিল মনোমোহিনী ডুয়ার্স। নিউমাল জংশন স্টেশনটা সে অর্থে ডুয়ার্সের গেটওয়ে, তবে বড্ড নির্জন। স্টেশন চত্বরের চেনা ছবিটা এখানে অমিল। একটা চায়ের দোকান পর্যন্ত নেই, শুধু কিছু টোটো আর ভাড়ার গাড়ি সওয়ারি তোলার অপেক্ষায় দাঁড়িয়ে। একটা গাড়ি জুটিয়ে মালপত্র চাপিয়ে রওনা দিলাম। মালবাজার শহরটাকে ছাড়িয়ে গাড়ি ছুটল চালসার দিকে। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চালসা। চালসা সেদিন জমজমাট, হাটবার বলে কথা। গঞ্জের হাটের একটা আলাদা অকৃত্রিম স্বাদ থাকে। সেই স্বাদ চেটে পুটে নিয়ে তারপর চললাম বাতাবাড়ির দিকে। এসেই গেছি। চালসা থেকে বাতাবাড়ি আর মাত্র 4 কিলোমিটার। ঝকঝকে রাস্তা দিয়ে ছুটল গাড়ি। বাতাবাড়ি মোড়ে এসে প্রথমেই একটা ভ্যান রিক্সার সঙ্গে কথা বলে নিলাম। মূর্তি তো আসলে একটি নদীর নাম, তাই থেকেই মুখে মুখে ঘুরতে ঘুরতে ওই জায়গার নাম হয়ে গিয়েছে মূর্তি। আসলে জায়গাটা ধূপঝোড়া, কিন্তু ধূপঝোড়া বললে আর কজন চিনবে? ভ্যান রিক্সায় মূর্তি বাতাবাড়ি মোড় থেকে আরও 3 কিলোমিটার। অনেকে লাটাগুড়ি বা গরুমারা থেকে চালসা হয়ে এই বাতাবাড়ি মোড়ে নেমে তারপর ভ্যান রিক্সা নেন। দূরত্ব 18 কিলোমিটার। সরাসরি গাড়িও চলে যায়, তবে ভ্যান রিক্সায় চড়ার মজাটা নেব বলেই বাতাবাড়ি মোড়ে নেমে গাড়ি ছেড়ে দিয়ে ভ্যান রিক্সায় চেপে বসেছি। দুদিকে সবুজ দেখতে দেখতে স্লথ গতিতে যাওয়া। মূর্তি নদী থেকে একটু আগে ডুয়ার্স নেস্ট। পরিমলদার আস্তানাটা দুর্দান্ত। এখানেই দিন চারেকের জন্য ঘাঁটি গাড়লাম। চেনা আস্তানা, আগেও বেশ কয়েকবার থেকে গেছি এখানে। পুরো বাড়ির পরিবেশ। পরিমলদা কটেজগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সবুজে সবুজ মাখামাখি, একেবারে প্রকৃতির কোলে থাকার ব্যবস্থা। সঙ্গে উপরি পাওনা বলতে বাড়ির সুস্বাদু রান্না। মূর্তি আসলে ধূপজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বনবস্তি। পাহাড়, নদী আর জঙ্গল, এই 3 নিয়ে মূর্তির সংসার। সঙ্গে রয়েছে শিমুল, পলাশ, শাল, শিরিষের নিবিড় সখ্যতা। সবুজে মাখামাখি একটা সহজ সরল গ্রাম।
চোখ মেললেই সবুজ ধান ক্ষেত, তার উপর ডানা মেলেছে হলুদ রোদ। মেঠো পথ এঁকে বেঁকে চলে গিয়েছে বনবস্তির ভেতর। পায়ে পায়ে চলে যাওয়া যায় গ্রামের গভীরে। চলমান গ্রাম বাংলার জল ছবি, তা দেখতে দেখতেই থমকে দাঁড়াতে হবে ছোট্ট পুকুরের সামনে, কারণ পুকুরের জলে ভাসছে পদ্মের সংসার। আহামরি না হলেও মনে হবে, আহা, এ দৃশ্য কতদিন পরে দেখলাম। ইচ্ছে করবে জলে নেমে পড়ি, আরও কাছে যাই। পদ্মপাতায় টলটলে জল হাতছানি দেবে। দুপুরে দেশি মুরগির ঝোল ভাত খেয়ে দিবানিদ্রা দিতে মন্দ লাগে না। তারা তো কিছু নেই। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশে আলো মরে এসেছে। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। নদীর সাথে দেখা করা যে বাকি, কিন্তু এখানে সেখানে পাক খেতে খেতে দ্রুত বিকেল ফুরিয়ে গেল। নদীর কাছে যেতে না যেতেই ঝুপ করে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমে এলো। আলো অন্ধকারে মূর্তি যেন আরও রহস্যময়ী। আকাশে ছড়িয়ে রয়েছে এক মুঠো আবির। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই কোথা থেকে ছুটে এলো ভেজা হাওয়ার দল। দিগন্ত রেখায় বিদ্যুতের চমক খবর পাঠালো বৃষ্টির। বৃষ্টির গন্ধ বুকে নিয়েই ফেরার পথ ধরলাম। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন নেমে এসেছে মূর্তিতে। কয়েক হাত দূরেও কিছু দেখা যায় না, শুধু ঝিকমিক করে আলো দেখিয়ে আমাদের পথ দেখাচ্ছে হাজার হাজার জোনাকি। ক্যামেরার সাধ্য নেই সে আলো দেখার। বৃষ্টির আলাদা গন্ধ থাকে। সেই গন্ধ মাখা সকাল ভেসে উঠল ঘুম ভাঙতেই। আকাশ ঘিরেছে মেঘ, আর সেই মেঘ থেকে ঝরে পড়ছে বৃষ্টিকণারা। একটানা বৃষ্টির আওয়াজে একটা মাদকতা থাকে। ঠিক বৃষ্টিমুখর দিন বলতে যা বোঝায় একদম তাই। ঝিরঝির করে পড়েই চলেছে, আর বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। ঠিক এইরকমই একটা দিনের প্রত্যাশা নিয়ে এখানে আসা। আজ আর কিচ্ছু করার নেই, কোথাও যাওয়ারও নেই, শুধুই অলস দিন যাপন। পরিমলদার কিচেনে আজ ভুনা খিচুড়ির গন্ধ। কোনো কোনো দিন গৃহবন্দী হয়ে থাকতে বেশ লাগে। জানালার বাইরে টিপ টিপ বৃষ্টির গান। বলতে ইচ্ছে হয়,
বৃষ্টি ভেজা দিন তোমার কাছে ঋণ। কটেজ থেকে বেরিয়ে পিচ রাস্তা ধরলেই সোজা পৌঁছে যাওয়া যায় মূর্তি ব্রিজে। মূর্তি ব্রিজ পেরিয়ে দূরে হারিয়ে গিয়েছে পথ। এই সোজা রাস্তাটাই অরণ্যের বুক চিরে সোজা চলে গিয়েছে নাগরাকাটা। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার গেলেই নাগরাকাটা পৌঁছে যাওয়া যাবে। ব্রিজের পাশ দিয়ে নেমে বোল্ডার ফেলা পথ পেরিয়ে দিব্যি চলে আসা যায় মূর্তির কাছে। তাকে ছোঁয়া যায়, হাঁটু জলে পা ডুবিয়ে বসে থাকা যায়, ইচ্ছে হলে স্নানও। গতকাল বৃষ্টি হওয়ায় মূর্তির জলে স্রোত বেড়েছে। এই মূর্তি নদীর টানেই এখানে মানুষ ছুটে আসেন। নদীর সাথে দোস্তি হয়, হয় অনেক মনের কথা। তাই অনেকে বারবার ছুটে আসেন এখানে। গোটা শীতকাল এখানে বনভোজনের ভিড়, পিকনিক পার্টির উদ্দামতা। এখন সেসবের বালাই নেই। বেশ নিরিবিলিতে নদীর সাথে দুদণ্ড কাটানো যায়। আকাশ অনেকটা ঝুঁকে আসে এখানে, জল ছুঁয়ে থাকে সে। বোল্ডারে বোল্ডারে জলের আলতো আদর, চোখ তুললেই অরণ্যের হাতছানি। অনেকটা সময় এমনি পার হয়ে যাবে নিজের সাথে, নদীর সাথে কথা বলতে বলতে। সময়ের কোনো অনুশাসন নেই, ইচ্ছে মতন ঘোরাঘুরিতেও নেই বাধা। এখানে রুটিন মেনে চলে না সময়। একটানা অনবরত জলের স্রোতের শব্দ, মূর্তির গান, যেন সময় থমকে আছে নদীর হাত ধরে। মূর্তি নদীকে ঘিরেই পর্যটন। নদীর কাছাকাছি সমস্ত হোটেল, রিসর্ট, কিন্তু দোকানপাট বলতে তেমন একটা কিছু নেই। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে আসতে হবে 1.5 কিলোমিটার দূরে ধূপঝোড়া বাজারে। গঞ্জের বাজার যেমন হয় আর কি।
একটা মিষ্টির দোকানে ঢুকে পড়ে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে চুপ করে বসে থাকা যায়। আদ্যিকালের দোকান, কাঠের শোকেসে সিঙ্গাড়া, নিমকি, গজা সাজানো। তবে ওই গঞ্জের বাজারে চায়ের গ্লাস হাতে অলসভাবে বসে থাকতেও ভালো লাগে। বাঁশের মাচায় বসে ধূপঝোড়া বাজারের দিকে চেয়ে থাকতে মন্দ লাগে না। অলস দুপুর ঝিম মেরে বসে আছে, খেলে বেড়াচ্ছে রোদ। আমাদের আস্থানার চারপাশে ফড়িংয়ের ওড়াউড়ি। পরপর কতগুলো ছবি উঠে এলো অলস দুপুরের। একটা সময় বেলা গড়ালো, হেলে পড়ল রোদ। রোদের গায়ে নরম আভা, গাছেদের শরীরে কালচে ছোপ। সেই শরীরের ছায়া দীর্ঘতর হয়ে লেপ্টে রইল মাটিতে। গাছপালার ফাঁক দিয়ে বিকেলের সূর্য আলবিদা জানাচ্ছে আজকের মতো। মূর্তির আকাশে আগুন লেগে গেল একটু পরেই। শেষ বিকেলের আগুন গায়ে আকাশ গ্রাস করল সবকিছুকে। মুগ্ধতার কি কোনো ভাষা হয় জানা নেই। এ সময় শুধু দু চোখ মিলে দেখার সময়। নীরবতার প্রয়োজন ভীষণভাবে বোধ করলাম অন্তর থেকে। একটা সময় আকাশে রঙের খেলা ফিকে হয়ে আসে। দূরে ভুটান পাহাড়ের অবয়ব, সিলুট দৃশ্যপট। ঠিক সন্ধ্যা নামার আগে মূর্তি ব্রিজে গিয়ে দাঁড়ায়। মূর্তির জলে স্থির বিকেলের ছায়া, জলের শরীরে আকাশের চুম্বন, চুম্বকের মতো কাছে টানে। একটা সময় ধূসর ওড়না গায়ে সন্ধ্যা নামে। মিহি অন্ধকার তার জাল বুনতে থাকে দ্রুত লয়ে। আকাশের রং বদল ঘটে যায় নিঃশব্দে। ভূতের মতো জেগে ওঠে গাছেদের সংসার। জাদু বাস্তবতায় আচ্ছন্ন হয়ে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যা গড়িয়ে গেলে ঝিঝির ডাক
আর রাত পোকাদের সঙ্গী করে আরেকটা রাত নেমে আসে মূর্তিতে।